আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের দানবীয় একটা নতুন ভয়ঙ্কর আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে সোমবার 2 ডিসেম্বর, আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশে এবং কলকাতার 24 পরগনা এবং ওড়িশা অঞ্চলের অতিরিক্ত মাত্রায় ভয়াবহ ঝড় বৃষ্টির নিম্নচাপের আশঙ্কা রয়েছে। তাছাড়াও বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে ঝড় বৃষ্টি হবে 2 থেকে 3 ঘন্টার পরিমাণের, সেটার একটা আভাস পেয়েছি। এছাড়াও বাংলাদেশ হতে কলকাতার কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে বৃষ্টির মতো করে কুয়াশা পড়তে পারে সেটার একটা বিশেষ আপডেটও আমরা পেয়েছি এবং অতিরিক্ত মাত্রায় কুয়াশার সাথে শীতের আবরণও পাবে কোন কোন অঞ্চলে সেটার একটা বিশেষ আপডেট আমরা আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন এক নজরে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখুন এ ধরনের ইন্টারেস্টিং রিয়েল ওয়েদার নিউজ সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজর আজকের এই ভিডিওতে দেখা যাক বাংলাদেশের কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাত হবে, তার সাথে আকাশে দানবী আকার ধারণ করবে, মেঘলাযুক্ত আকাশ থাকবে, কালো কালো মেঘ জমবে, সেটা কোন কোন অঞ্চলে সেটা এক নজরে দেখা যাক। তো সেটা দেখার আগে আরও একটি ছোট্ট রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের এই ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন তাহলে এখনই প্লিজ একটি লাইক দিয়ে অবশ্যই বন্ধুদের সাথে আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিন। তাহলে চলুন এক নজরে এবার দেখা যাক যে বাংলাদেশের প্রথমে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া থেকে শুরু করে মাথাবাড়িয়া, ফিরোজপুর থেকে শুরু করে বরিশাল, মতিরহাট, লালমোহন, খুলনা, সাতক্ষীরা থেকে শুরু করে সাইমনগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও এখানে কিন্তু অতিরিক্ত মাত্রায় কুয়াশার চাপা থাকবে, অর্থাৎ সকাল সন্ধ্যায় কিন্তু শীতের আবরণের সাথে কুয়াশার চাপ থাকবে, বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টির মতো করে কুয়াশা পড়বে, সেটার একটা বিশেষ আপডেটও আমরা পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, শালকোপা থেকে শুরু করে ফরিদপুর, ঢাকার কিছু কিছু জায়গায় এবং যশোর, লোহাগড়া, মাদারীপুর, সাতক্ষীরা, খুলনার আশেপাশেও কিন্তু সেম ওয়েদার থাকবে, অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের মেঘলাযুক্ত আকাশ থাকবে, দানবীয় আকার ধারণ করবে মেঘ। তবে কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাত হবে, আবার কিছু কিছু জায়গাতে একদমই বৃষ্টিপাত হবে না বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাদান, লাখাইয়ের আশেপাশে হালকা আংশিক মেঘলা জমবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। সিলেটের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে আংশিক মেঘলা জমবে, কিছু কিছু অঞ্চলে অতিরিক্ত মাত্রায় মেঘলা জমবে, যেমন জগন্নাথপুর, বালুরঘাট থেকে শুরু করে বালাঙ্গঞ্জ থেকে শুরু করে কুলাউহার এবং মৌলভীবাজারের আশেপাশেও কিন্তু হবিগঞ্জের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের আংশিক মেঘলা জমবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফের আশেপাশে, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, দীঘিনালার আশেপাশেও অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, এইখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও এবার আমরা দেখব যে কলকাতার কোন কোন অঞ্চলে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, তার সাথে ঝড় বৃষ্টির আশঙ্কা আছে কিনা সেটা এক নজরে দেখা যাক। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর থেকে শুরু করে বাঁকুড়া, আরামবাগ, চন্দননগর থেকে আরামবাগ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুরের আশেপাশে হালকা থেকে আংশিক মেঘলা জমবে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আরামবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, জালেশ্বর, বালাসর, খড়গপুর থেকে শুরু করে ছাকুলিয়া, জামশেদপুরে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, তার সাথে এইখানে ঝড় বৃষ্টি হবে, অর্থাৎ এইখানে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ এবং সেই মেঘেরই কিন্তু বৃষ্টিপাত হবে। এছাড়াও ঝড়ের একটা আভাস রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে এবং আবহাওয়া তথ্যচিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকেও কিন্তু একটা বিশেষ আপডেট পেয়েছি। এবার আমরা যাব দুপুর 12টা নাগাদ আমাদের বাংলাদেশের কেমন থাকবে আবহাওয়াটা, অর্থাৎ 64টা জেলার কিছু কিছু জেলা অতিরিক্ত আংশিক মেঘলা জমবে, সেটার একটা বিশেষ আপডেটও আমরা পেয়েছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি খুলনা, সাতক্ষীরা, সাইমনগর,
পিরোজপুর, বরিশাল, মতিরাট, লালমোহন থেকে শুরু করে কলাপাড়ার আশেপাশে হালকা থেকে আংশিক মেঘলা জমবে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও অল্প অল্প করে বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো এলাকায়। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি থেকে শুরু করে দীঘিনালা, ফটিকছড়ি উপজেলার নিচের দিকে, চট্টগ্রামের ওপারের দিকে, এবং আমরা দেখতে পাচ্ছি মহেশখালীর কিছু কিছু অঞ্চলে, এবং আমরা যদি দেখি রাজস্থলী এবং বিলাইছড়ির আশেপাশেও কিন্তু, রাঙামাটি, হবিগঞ্জের আশেপাশে, হাটহাজারির আশেপাশেও কিন্তু আংশিক মেঘলা জমবে। কোনো কোনো জায়গাতে অতিরিক্ত মাত্রায় মেঘলা জমবে, বা কোনো কোনো জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলা জমবে, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কোনো কোনো জায়গাতে আছে, আবার কোনো কোনো জায়গাতে নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও এবার আমরা দেখব যে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে কলকাতার কোন কোন অঞ্চলে, অর্থাৎ কলকাতার ওড়িশা অঞ্চলের এবং 24 পরগনার কোন কোন অঞ্চলে, সেটা এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আরামদাবাগ থেকে শুরু করে চন্দননগর, কলাঘাট, কলকাতা, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, খড়গপুর, সাকুলিয়া, বারিপাদা, জামশেদপুর থেকে শুরু করে জালেশ্বর, বালাসরের অতিরিক্ত মাত্রায় তাণ্ডব চালাবে, অর্থাৎ এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলে আশঙ্কা করা যাচ্ছে। হালকা থেকে আংশিক না, পুরো একেবারে দানবীয় আকার ধারণ করবে মেঘ, সেটার একটা বিশেষ আপডেটও কিন্তু আমরা পেয়ে গেছি। এবার আমরা যাব 7টা নাগাদ, অর্থাৎ সোমবার 2 ডিসেম্বর 7টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালীর আশেপাশে অতিরিক্ত মাত্রায় না, হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত জমবে, এবং তার সাথে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যাবে, হালকা থেকে মাঝারি। এছাড়াও আমরা দেখব যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফিরোজপুর থেকে শুরু করে সেনবাগ, মতিরাট, বরিশাল, মাদারীপুর, কলাপাড়া, সাইমনগরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও এবার আমরা দেখব যে আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, খড়গপুর থেকে শুরু করে ছাকুলিয়ার, জামশেদপুর, হলদিয়া, গঙ্গাসাগর, এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি না, অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জালেশ্বর, বালাসরের আশেপাশেও কিন্তু একই ধরনের সেম আপডেট থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে, অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে বলেও আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও এবার আমরা দেখব মঙ্গলবার 3 ডিসেম্বরের সকাল বেলায়, অর্থাৎ সকাল 6টার দিকে আমরা দেখতে পাবো খুলনা, বরিশালের আশেপাশে, অর্থাৎ সাতক্ষীরা, ফিরোজপুর, বরিশাল, মতিরাট, লালমোহন, মাথাবাড়িয়া, সাইমনগর, কলাপাড়ার আশেপাশে হালকা আংশিক মেঘলা জমবে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। চট্টগ্রাম, মহেশখালীর আশেপাশেও একই ধরনের সেম আপডেট থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই থেকে শুরু করে শালকুপার আশেপাশে হালকা থেকে আংশিক মেঘলাযুক্ত আকাশ থাকবে, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকবে। মৌলভীবাজার, সিলেট থেকে শুরু করে বগুড়া, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জের আশেপাশেও হালকা থেকে আংশিক মেঘলা জমবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাবো কলকাতার আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, জামশেদপুর থেকে শুরু করে ছাকুলিয়ার আশেপাশে এবং হালদিবাড়িয়া থেকে শুরু করে গঙ্গাসাগর, জালেশ্বর, বালাসরের আশেপাশে কিন্তু হালকা থেকে আংশিক মেঘলা জমবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আছে, অথবা কোনো কোনো জায়গাতে আছে, আবার কোনো কোনো জায়গাতে নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও এবার আমরা দেখব দুপুর 12টা নাগাদ আমাদের বাংলাদেশ পুরো ফাঁকা থাকবে, তবে কোনো কোনো জায়গাতে হালকা আংশিক মেঘলা জমলেও বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে। অর্থাৎ যেমন ধরেন সাইমনগর, মাথাবাড়িয়া, ফিরোজপুর, বরিশাল, মতিরাট, লালমোহন, কলাপাড়ার আশেপাশে একটু একটু করে মেঘলাযুক্ত থাকবে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ দুপুর 12টার দিকে। এবার আমরা যাব মেহেরপুর, পাবনা, নাগারপুর, কাপাসিয়ার আশেপাশে হালকা থেকে আংশিক মেঘলা জমবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার থেকে শুরু করে সিলেটের আশেপাশেও একই ধরনের সেম আপডেট থাকবে, কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এইবার আমরা যাব বাংলাদেশের বাহির, অর্থাৎ কলকাতার আশেপাশে আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ছাকুলিয়ার আশেপাশে হালকা থেকে আংশিক মেঘলা জমবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এছাড়াও এবার আমরা যাব 7টা নাগাদ, অর্থাৎ মঙ্গলবার 3 ডিসেম্বর 7টা PM, অর্থাৎ সন্ধ্যেবেলায় আমরা দেখব বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। কলাপাড়া থেকে শুরু করে মাথাবাড়িয়া, ফিরোজপুর, বরিশাল, মতিরাট, লালমোহন থেকে শুরু করে সাইমনগর, সাতক্ষীরার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফিরোজপুর, মতিরাট থেকে শুরু করে সেনবাগের আশেপাশে হালকা থেকে আংশিক মেঘলা জমবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফটিকছড়ি উপজেলা খাগড়াছড়ি থেকে শুরু করে চট্টগ্রাম, মহেশখালী এবং টেকনাফের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের আংশিক মেঘলা জমবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও কলকাতার একই ধরনের সেম আপডেট আমরা দেখতে পাচ্ছি। ছাকুলিয়া এবং বর্ধমানের
আশেপাশে হালকা থেকে মাঝারি না অতিরিক্ত মাত্রায় মেঘলাযুক্ত থাকলেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও বঙ্গোপসাগরের ওপরে যে ঘূর্ণিঝড়টি ছিল সেটা এখন শক্তি কমিয়ে চেন্নাই, ম্যাঙ্গালোরের আশেপাশে, ব্যাঙ্গালোর এবং ম্যাঙ্গালোরের আশেপাশে হালকা থেকে আংশিক ভাবে ঝড় বৃষ্টির আশঙ্কা আছে। অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটা কমিয়ে একটা নতুন করে ছোটোখাটো নিম্নচাপে পরিণত হয়েছে। এই ছিল বিশেষ বাংলাদেশ এবং কলকাতার বিশেষ আবহাওয়াটার আপডেট। তো এই ধরনের আপডেট যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।